ট্রাইব্যুনালের রায়ের ঘোষণার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, রায় কখন পড়া শুরু হবে এবং একই সাথে গ্রেফতার করা আসামিদের আমরা বলছিলাম হাজির করা হয়েছে আদালতে, সে বিষয়ে খবর জানাবেন। আর কিছুক্ষণ পর অর্থাৎ 11:30 থেকে 12টার মধ্যে রায় পড়া শুরু হতে পারে এবং এই রায় পড়া কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী কিন্তু চলতে পারে। এবং এই মামলায় মোট 8 জন আসামি, এর মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছেন। যে 4 জন গ্রেপ্তার আছেন তাদের কিন্তু সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই রায় ঘোষণা হবে। এবং যে আসামিরা রয়েছেন এদের মধ্যে সবাই কিন্তু পুলিশ সদস্য। এই মোট কথা এই যে আসামি 8 জন আসামি, 8 জনের সবাই পুলিশ সদস্য এবং গ্রেপ্তার যে 4 জন রয়েছেন এরা কিন্তু পুলিশের উচ্চতর কোনো কর্মকর্তা নন। এরা 3 জন কনস্টেবল ও 1 জন ওসি রয়েছেন। এর মধ্যে আমরা একটা ভিডিওতে দেখেছি কনস্টেবল সুজনকে, যে চানখারপুলে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে বসে গুলি করছে, সে আছেন। ইমাজ হোসেন ইমন রয়েছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারপর শাহবাগে একজন পুলিশের ওসিকে দেখা গিয়েছিল, একজন আন্দোলনকারী মুখ চাপা দিয়ে ধরে আছেন, মুখ চেপে আছেন। তিনিও কিন্তু চানখারপুলের এই মামলায় আসামি। মূলত চানখারপুলের সেদিনের ঘটনা, তার ভূমিকা নিয়ে কিন্তু তিনি এই মামলায় আসামি হয়েছেন। এবং প্রসিকিউশনের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলেছেন যে এই যে সকল আসামিরা রয়েছেন এই মামলায় তাদের সকলের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে পেরেছেন। পাশাপাশি যে সকল ঘটনা ঘটেছে তার ভিডিও ফুটেজ, জব্দকৃত আলামত সবই কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছেন। এবং তারা এমনটা বলছেন যে এই মামলা প্রমাণে তারা সমর্থ হয়েছেন এবং সর্বোচ্চ সাজার প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন। অপরদিকে আমরা যখন আসামিপক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে এই যে পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার আছেন, বিশেষ করে এই গ্রেপ্তার যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু একদমই শুধু আদেশ পালন করার মতো, অর্থাৎ কনস্টেবল, মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য তারা কাজ করেন। তাদের উপর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তারা কিন্তু শুধু সেই নির্দেশনা শুনেছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। কাজেই তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন যে তাদের বিষয়গুলো যেন বিবেচনা করা হয়, যেহেতু তারা নিতান্তই সাধারণ পুলিশ সদস্য ছিলেন, তাদের নির্দেশনা মানা ছাড়া উপায় ছিল না। এই সকল বিষয় তারা ট্রাইব্যুনালে যেমন উপস্থাপন করেছেন, তেমনি আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু একই কথা আমাদেরকেও জানিয়েছেন। এবং এই সকল যে বিবেচনায় রেখে যেন রায় হয়, তারা যেন ন্যায় বিচার পান, আসামিরা যেন ন্যায় বিচার পান, এই প্রত্যাশা কিন্তু আসামিপক্ষের আইনজীবীরাও জানিয়েছেন। এবং আর কিছুক্ষণ পর হয়তো এই রায় ঘোষণা শুরু হবে এবং ঘণ্টাব্যাপী রায় ঘোষণা হতে পারে। বিটিভিতে এই রায় কিন্তু সম্প্রচার করা হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু পুলিশের বিরুদ্ধে যারা মাঠ পর্যায়ে এই যে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছেন সে পুলিশদের বিরুদ্ধে কিন্তু এটি প্রথম মামলার রায় হতে চলেছে। এর আগে একটি মামলার রায় হয়েছে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক, সেটি কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে যে যারা নির্দেশনা দেন তাদের বিরুদ্ধে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুন সেই মামলার আসামি ছিলেন এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের একটি অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে, আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এমন এই রায় কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে বিষয়ে কিন্তু আপিল বিভাগে কিন্তু আপিলও করেছে প্রসিকিউশন, যাতে যেই একটি অভিযোগে কারাদণ্ড আছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আসামিদের, সেই বিষয়টি যেন বিবেচনায় সর্বোচ্চ শাস্তি সেই মামলায় দেওয়া হয়। অপরদিকে এই মামলায় কিন্তু আজকে মোট 8 জন আসামি, এর মধ্যে 4 জন পলাতক রয়েছে। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আছেন এবং আরও 4 জন রমনা সহ এই জোনের দায়িত্বপ্রাপ্ত 4 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। তারা সবাই কিন্তু পলাতক এবং তাদের অনুপস্থিতিতে কিন্তু যে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, সেই আইনজীবীরা কিন্তু তাদের পক্ষে শুনানি করেন, ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা পলাতকদের পক্ষে। এবং সব শুনানি শেষে কিন্তু আজ অবশেষে রায়ের জন্য অপেক্ষা। ইতিমধ্যে যে ভুক্তভোগীদের স্বজনরা এসেছেন তারা সবাই কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা ছিলেন, যে যারা তাদের স্বজনকে যাদের কারণে হারাতে হয়েছে তাদের সাজা হবে এই দিনটি দেখার জন্য তারা কিন্তু এখন ট্রাইব্যুনালে উপস্থিত আছেন। ধন্যবাদ মাইনুল মারুফ। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।